আগামী 7 নভেম্বর শুক্রবার জাতীয় সংহতির বিপ্লব দিবস। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই 7ই নভেম্বরের 50 বর্ষ পূর্তি হতে চলেছে। অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটতে হয়েছিল, জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল, যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল। সেই জন্যই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে 7ই নভেম্বর 1975-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্টকে জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে, অর্থাৎ 23 নভেম্বর এই দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ। তারপর ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনৈতিক অঙ্গনের যখন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল, সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটললেস বাস্কেট, সেই বটললেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম হন এবং তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মা পুরুষ। আমরা সবাই জানি যে 1971 সালের সেই 25শে মার্চ 26শে মার্চ 25শে মার্চ যখন আপনার হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপরে, তখন 26শে মার্চ এই অকুতোভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কথা বলি।